মা মরে যাওয়ার পর কী কাজ করলে মা জান্নাতি হয়ে যাবে, এই ভদ্র মহিলাটা ওয়াজ করছেন এবং এই কথা জানিয়ে দিয়েছেন। আপনারা এই ওয়াজটা দেখেন আর এই ওয়াজটা শেয়ার করে দিবেন অন্যকে শোনার জন্য। আপনার মা বোনেরা ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে, ওই যে গোসলখানায় নিয়ে যাবে, পরিধানের বস্ত্র আপনার গায়ে থেকে কেটে কেটে বের করে বারের মতো গরম পানি দিয়া বড়ই পাতা দিয়া গোসল করাইবে। শেষবারের মতো আপনাকে ওই মসজিদের চারিপায়ে খাটের মধ্যে শোয়াইয়া দিবে, দিয়ে আপনার চোখের মধ্যে সুরমা পরাইয়া দিবে, আপনার চোখের মধ্যে সুরমা পরাই দিবে, নাকে কানে আতর লাগাইয়া দিবে, তুলা লাগাইয়া দিবে। এ মা, সেটা কে করবে? আপনার বড় মেয়েটা। কথা বলেন ঠিক কিনা? আপনার বড় মেয়ের কাফনের মধ্যে এই কাফনটা যখন পেঁচ দিয়া যখন আপনার মাথার মধ্যে যখন ধরবে, মা মুর্দাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে আর বলবে, ও আমার বড় কন্যা রে, তোকে যখন পেটে পেয়েছিলাম, যখন কোলে পেয়েছিলাম, কত আদর করেছিলাম তোরে, আজকে তুই জন্মের মতো আমার ঘর থেকে বিদায় করে দিয়ে দিলি, সেইবারের মতো গোসল করাইলি, এখন তুই কাপড়ের কাপড় দিয়ে আমার জীবনের মতো মুখটা ঢেকে দিচ্ছিস রে মা। এ মা, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, আমার চিরদিনের মতো তুই আমার কাফন দিয়া ঢেকে দিচ্ছিস রে মা। ও মা গো, তোর কাছে কিছুই চাই না মা, তোরে মানুষ করেছি, তোরে লেখাপড়া করাইছি, মা গো তোরে কোরআনের শিক্ষা দিয়েছি, মেহেরবানি করে নামাজ পড়ে পড়ে আমার জন্য একটু দোয়া করবা। এ আমার সন্তান, তুই আমার জন্য দোয়া করবি, কোরআন তেলাওয়াত করবি, কিন্তু আমি মা তো কবরে যাচ্ছি একদম একা একা, আমি একদম মা। এমন ঘরে চলে যাব সেই ঘরের কোনো দরজা নাই, এমন ঘরে চলে যাব সেই ঘর হলো একা থাকার ঘর, সেই ঘরটা একা থাকার ঘর। আর মা বোনেরা, বড় মেয়েটা আমাদেরকে কাফন পরাইয়ে দিবে, জন্মে দুঃখী মা মুর্দা চিৎকার দিয়ে কান্দে, মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে বলেন পারবে কি? বলেন পারবে? ও মা, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, ও আয়েশা বলো তো, মানুষ যখন মারা যায় তখন তার অবস্থা কি হয়? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুর্দাকে যখন গোসল করাইয়া মসজিদের চারিপাশে খাটের মধ্যে শোয়াইয়া যখন কাফন দিয়ে যখন তিনটা বান্ধা দিয়ে দেয়, ওই মুর্দা তখন বড় বিপদের সময় বড় আফসোস করে, ওই মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে। মুর্দা আতর সুর মা লাগাইয়া আমার গায়ে তে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা। আতর সুর মা লাগাইয়া আমার গায়েতে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার সাদা কাফন পরাইয়া
আজকে বুঝি নিয়ে যাইবাই আমার ওই কবরে। ধরে কি ধরে না, বড় বেটাকে ডাক দেয়া বলবে তোমার মায়ের খাটিয়াটা তুমি ধরো। বড় বেটাটা কানতে কানতে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের খাটিয়া ধরবে।